তোমরা চেয়েছিলে এক ভিডিওতে পুরো কাঁচরাপাড়ার দুর্গাপুজো দেখতে, আমি সেই ভিডিওটা নিয়েই এলাম। থিমের নাম অ্যানিমা ওয়ার্ল্ড হচ্ছে। অ্যানিমা ওয়ার্ল্ড, হ্যাঁ। কাঁচরাপাড়াতে এবার রহস্যময় মিশর, এটা হচ্ছে বিহারের মধুবনী শিল্প আর কি, যেখানে কিন্তু নারীদের মুখকে আর কি ফুটিয়ে তোলা হয়। আর এই পালবাড়িতেই কিন্তু এখানে ভেতরে পুজো হয়, এটা সাবেকি পুজো। এবছরের থিম কিন্তু দিল্লির অক্ষরধাম মন্দির। বেশ সুন্দরভাবে কিন্তু এরা যে আর্টের প্রদর্শনী সেটা করেছে। আর এবার যদি দেখি তো ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসেছে। কল্যাণীর পুজো হলো দেখা, আসবে নাকি বন্ধু এবার কাঁচরাপাড়া? উত্তর চব্বিশ পরগনা আর নদিয়া জেলার বর্ডারে অবস্থিত এই কাঁচরাপাড়া বহুদিন ধরেই দুর্গাপুজোর জন্য প্রসিদ্ধ। সেই কাঁচরাপাড়া দুর্গাপুজোর পরিক্রমা নিয়ে এলো আজকে ব্যাকবেঞ্চার স্ট্রিট। যদি আপনার হাতে সময় থাকে কম, বলবো আমি 6 মিনিট থেকে 8 মিনিট স্কিপ করতে পারেন, কারণ 6 থেকে 8 মিনিট অবধি আছে পিওর কাঁচরাপাড়াবাসীদের জন্য। আর যদি আপনি প্ল্যান করছেন কাঁচরাপাড়া আসবেন ঠাকুর দেখতে, তাহলে ভিডিওটা শেষ অবধি আপনাকে অবশ্যই দেখতে হবে। কেনাকাটার শহর কাঁচরাপাড়ায় বেজে গেল মা দুর্গার আগমন বার্তা। আর কাঁচরাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে কিন্তু আমি শুরু করে দিলাম আজকে কাঁচরাপাড়ার পরিক্রমা। দুর্গাপুজোর পরিক্রমায় প্রথমে কিন্তু আমি ঢুকে যাব প্রথম যে বাঁ দিকের রাস্তাটা রয়েছে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সেই দিকটাতে চলে যাব প্রথমে ষোলরপল্লী দুর্গাপুজো। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়াতে। আর এই কাঁচরাপাড়া ষোলরপল্লী যে দুর্গাপুজো, সেই পুজো প্যান্ডেলে ঠিক এই পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। সামনেই কিন্তু স্টেশন আর কি, যে 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা আর কি শিয়ালদার দিকে গেছে সেই প্রান্তটা, এখান থেকে কিন্তু সামনে দিয়ে ট্রেন যায়। তবে তোমাদেরকে যেভাবে আমি আসতে বললাম ওইভাবেই আর কি এই রাস্তাটা ধরে আসতে হবে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের এই পাশ দিয়ে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আর এবছরের থিম কিন্তু দিল্লির অক্ষরধাম মন্দির। তো এইভাবে কিন্তু আর কি প্রবেশ করতে হয় এখান দিয়ে, তারপরে কিন্তু ঠাকুর দেখে আর কি ওই সাইড দিয়ে বেরিয়ে যেতে হয় আর কি। তো আমি আছি আপাতত উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রাতে। চলো এই কাঁচরাপাড়া দুর্গাপুজো পরিক্রমা শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি যে এখান দিয়ে কিন্তু তোমাদেরকে এন্ট্রি নিয়ে এইভাবে আর কি সামনে দিয়ে প্যান্ডেলটাকে দেখতে হবে, ভেতরে প্রবেশ করে আর কি, তারপর এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। তো এবছর আমি কাঁচরাপাড়ার যে দুর্গাপুজোর পরিক্রমা আমি অনেক আগে নিয়ে এসেছিলাম, মানে প্রায় 2 মাস আগে। তো তারপরে আমি আসিনি কেন, তার কারণ হচ্ছে এবছর কাঁচরাপাড়ার যে পুজোগুলো একটু লেটে হচ্ছে। যেমন আজকে যদি বলি তাহলে কিন্তু মহালয়ার পরের দিন আমি এসছি আর কি, কালকে ভিডিও পাবলিশ হয়ে যাবে। তো এখনও অবধি কিন্তু কাঁচরাপাড়ার যেসব দুর্গাপুজোগুলো এখনও অবধি ঠিকভাবে প্রিপেয়ার হয়ে পারেনি। আর যদি উদ্বোধনের কথায় বলে রাখি তাহলে কিন্তু এই ষোলরপল্লী যে দুর্গাপুজো, এই ষোলরপল্লী দুর্গাপুজোর যে উদ্বোধনের ডেট সেটা কিন্তু ষষ্ঠী, অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে সাধারণ পাবলিকের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এই ষোলরপল্লী দুর্গাপুজোর প্যান্ডেলের দ্বার। ষষ্ঠী, ঠিক আছে, এই জন্য আমি দেরি করে এসেছিলাম। দেখো এই প্যান্ডেলটাকে সামনে দিয়ে যতটা না ভালোভাবে দেখতে পাবে, তার থেকে বেটারভাবে দেখতে হবে কিন্তু পুকুরের ওই পাশ দিয়ে যখন আসবে তোমরা সেই সময়টাতে, কারণ এখানে একদম সামনে হয়ে যায় পুরো। তো যাই হোক, আমি তোমাদেরকে এখান দিয়ে একটু প্যান্ডেলের কাজকর্মগুলো একটু দেখাই। যে অক্ষরধাম মন্দির, সেই অক্ষরধাম মন্দিরে কিন্তু দেখতে হবে যে এখানে যে কাজকর্মগুলো হয়েছে সেগুলো কিন্তু ফোম, শোলা এইসব দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে। এবং এখানে হাতি থেকে শুরু করে এখানে দেখতে হবে রাম, সীতা, হনুমানজি সবাইকে আর কি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দরভাবে। এর কালারটা দেখতে পাচ্ছ একদম অক্ষরধাম মন্দিরের মতো কিন্তু অনেকটা করা হয়েছে আর কি। ভেতরে কিন্তু এভাবে কাজকর্ম চলছে। ভেতরে যদি দেখি তো এইখানে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে বেশ। আর ভেতরটাতে কিন্তু এই ওপরটা জুড়ে কিন্তু পুরো গৌতম বুদ্ধ দিয়ে আর কি সাজানো হয়েছে, দেখতে পাবে। তো এইভাবে আর কি কাজকর্ম চলছে কিন্তু ভেতরটাতে। তো তোমরা কাঁচরাপাড়া আসার প্ল্যান করছো, তাহলে আমি তো বলবো ষষ্ঠীতেই এসো, কারণ ষষ্ঠীতে আসলে সব পুজোগুলো একবারেই দেখতে পাবে। আর বলে রাখি এর এন্ট্রিটা কিন্তু এখান দিয়ে তোমাদেরকে আর কি ঘুরে এসে এইভাবে এন্ট্রি হবে, হয়ে কিন্তু এই সাইড দিয়ে এই যে পার্কটা রয়েছে এর পাশ দিয়ে আর কি ওই পাশে এক্সিট হয়ে যাবে আর কি। তো এই দেখতে পাচ্ছ যে সামনে দিয়ে কিন্তু একদম দেখাচ্ছি, এটা কিন্তু যেটা বলছিলাম যে ওখানের তুলনায় কিন্তু সামনে দিয়ে বেটার লাগবে, রাতের বেলা যখন লাইটিংটা হবে বেশ সুন্দর লাগবে। তো এই প্যান্ডেলটা থেকে কিন্তু এবার আমি বেরিয়ে যাব এবং আস্তে আস্তে কিন্তু আমি হেঁটে এগিয়ে যাব বাগমোড়ের দিকে। অ্যাডভার্টাইজমেন্ট হোর্ডিংয়ে পুরো 6 লাভ একদম
কাঁচরাপাড়া, আর সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমি বাগমোড়ের দিকে। স্টেশন থেকে এসে কিন্তু প্রথমে ষোলরপল্লী দেখে চলে আসবে এই যে গান্ধী মোড়, এটা কাঁচরাপাড়া গান্ধী মোড়। এখান দিয়ে কিন্তু বাঁ দিকে একদম ঢুকেই বাঁ হাতে কিন্তু পালবাড়ির যে পুজো, আর এই পালবাড়ির পুজো দেখে কিন্তু আবার আমি এগিয়ে যাব বাগমোড়ের দিকে, অর্থাৎ এই রাস্তা দিয়ে সোজা কিন্তু বাগমোড়। গান্ধী মোড়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পালবাড়ি, আর এই পালবাড়িতেই কিন্তু এখানে ভেতরে পুজো হয়, এটা সাবেকি পুজো। এই হচ্ছে সেই পালবাড়ির পুজো। এই যে দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। রে না না আবার কিন্তু এগিয়ে চলেছি বাগমোড়ের দিকে। এইভাবে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটেই তোমাদেরকে যেতে হবে, হেঁটে যেতে হবে। তার কারণ হচ্ছে পুজোর সময় কিন্তু নো এন্ট্রি থাকবে, তাই কোনো রকমের অটো টোটো কিন্তু চলবে না। আর মারাত্মক আওয়াজ, জানি না কতটা কি আওয়াজ শোনা যাচ্ছে, চারিদিকে ঘ্যার ঘ্যার করছে, তার মধ্যে মাইকগুলো চালিয়ে রেখেছে। তো দেখো বাগমোড়ের দিকে এগোতে প্রথমে কিন্তু ডান দিকে পড়বে হচ্ছে আমরা সবাই। এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এর ল্যান্ডমার্ক বলতে এখানে দেখতে পাবে এই লেন্স কার্টের যেসব দোকান টোকানগুলো রয়েছে এর পাশ দিয়ে আর কি এই যে আমরা সবাই, এদের ব্যানার ট্যানার টানানো রয়েছে, আর তাছাড়া রয়েছে হচ্ছে এই লাইটের প্যান্ডেলগুলো। তো এই লাইটের প্যান্ডেলটা পার করেই আর কি ডান দিকে আমরা সবাই তাদের যে পুজো, চলো আমি একটু দেখিয়ে আসি গলির ভেতরে আর কি এটা। তো আমরা সবাই যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু এই আর কি। তোমরা অনেকেই বলেছিলে যে কাঁচরাপাড়ার সব পুজোগুলো কভার করতে, তার জন্য এলাম, নইলে আমি বড় বড় পুজোগুলো দেখিয়েই কিন্তু চলে যাই অন্য বছর। তো যাই হোক, এই পুজো প্যান্ডেলটা আর কি এই এবার দেখে নাও। চলো এবার আবার রাস্তায় ফিরে যাই, 200 মিটার হাঁটলাম ভেতরে। এবার তোমরা বলো এরকম পুজো প্যান্ডেল দেখালে তোমরা দেখবে? হয়তো কাঁচরাপাড়ার লোকেরা দেখবে, বাট বাইরের লোকেরা কি দেখবে? দেখবে না, এই হচ্ছে ব্যাপার। তবুও আমি দেখাবো আজকে। যেমন আমরা সবাই থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসে কিন্তু ডান দিকে পড়বে এই পুজোটা, কিচ্ছু হয়নি এখনো, ওই জন্য আমি আর দেখাবো না, সামনের দিকে এগিয়ে যাব। অনেক ছোট ছোট পুজো রয়েছে, সেগুলো দেখাতে গেলে তো রাত পার হয়ে যাবে, এই আর কি ব্যাপার। তো বড় বড় পুজোগুলো ওই জন্যই আমি দেখাই। বড় পুজো যেগুলো আছে কাঁচরাপাড়াতে সব এই রাস্তার ওপরে। দেখো বাগমোড়ের দিকে যেতে আরেকটু এগোতেই আর একটা ডান দিকে পুজো পড়বে, স্বাধীনতা সংঘের পুজো। এটাও কিন্তু চলো একটু দেখিয়ে আসি। দেখো এর লাইটিং তো বেশ সুন্দর করেছে। এটা হচ্ছে 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন। তো এবার ব্যাপার হচ্ছে যে প্যান্ডেলটা আমি তোমাদেরকে দূর থেকে দেখাই। এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পেয়েছো? এই জন্য আর ভেতরে গেলাম না, আমি দূর থেকে দেখিয়ে দিলাম। এগুলো সব ছোট ছোট পুজো, মানে পাড়ার পুজো আর কি। চলো এবার বড় বড় পুজোগুলো দেখাই। একবার করে এগোচ্ছি, ভাবছি যে বড় পুজো দেখাবো, আর একটা করে ছোট পুজো চলে আসছে। এই যে আবার ডান দিকে আর একটা, মানে পর 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 মানে 2 পা করে এগোবে একটা করে পুজো। প্যান্ডেল তো এদেরও কমপ্লিট হয়ে গেছে, রাস্তায় মোটামুটিভাবে আর কি এইভাবে সুন্দর করে সাজিয়েওছে। দেখা যাক এটার প্যান্ডেলটা কীরকম। এগুলো সব হচ্ছে এক একটা পাড়ার পুজো। আর কাঁচরাপাড়ায় প্রচুর পুজো হয়, অনেকেই কমেন্ট করেছিল তোমরা যে কাঁচরাপাড়ায় প্রচুর পুজো হয়, মাত্র 3-4টে দেখাও। ওই জন্য দেখাচ্ছি আর কি, তোমাদের মন রাখার জন্য, আর কিছুই না। বাইরের অডিয়েন্সরা দেখবে না আমি জানি, তবুও দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে ঢুকে মোটামুটি 200 মিটার হেঁটে ওই দূরে হচ্ছে প্যান্ডেল। এইসব পুজোগুলোতে শুধুমাত্র আর কি ঠাকুরের পুজো করা হয়, পাড়ার পুজো আর কি, ওই জন্য আমি দেখাচ্ছিলাম না। এই আর কি, চলো বড় বড় পুজোগুলো দেখায়। আর সব পুজোই কিন্তু ষষ্ঠীতে উদ্বোধন। যেমন এই পুজোটা থেকে যদি বেরো তাহলে কিন্তু সামনে এই রাস্তা দিয়ে কিন্তু আর একটা পুজোর লাইটিং শুরু হয়ে যাবে, এটা এই পাড়ার পুজো। তো যাই হোক, এইসব পাড়াটা বাদ দাও। তো চলো এবার পাড়ার পুজোতে যদি তোমাদের মন ভরে থাকে, আমি এবার বড় পুজোগুলোকে দেখাই। এবার চলো এগিয়ে যাচ্ছি বাগমোড়ের দিকে, এবং যে বড় বড় পুজোগুলো আছে সেগুলো দেখাবো। একজন ইউটিউবার হয়ে অডিয়েন্সের কথা শোনা সব থেকে জরুরি, তার জন্যই আর কি শুনছিলাম এতক্ষণ ধরে। সামনে দূরে দেখা যাচ্ছে, এই যে যদি দেখাই, তো এটা হচ্ছে কিন্তু কাঁচরাপাড়ার সব থেকে যে প্রসিদ্ধ পুজো নবাঙ্কুরের পুজো। আর সেই পুজোর আগে এখানে কিন্তু আরেকটা পুজো রয়েছে ডান দিকে। এসে পৌঁছালাম কিন্তু এবার লিচু বাগান। এই যে সামনেই যদি দেখাই, এখানে কিন্তু হচ্ছে নবাঙ্কুর, আর নবাঙ্কুরের ঠিক আগে হচ্ছে লিচু বাগানে। এটা হচ্ছে বিশ্বনাথ স্মৃতি সংঘ 76তম বর্ষে লিচু বাগানে বিশ্বনাথ স্মৃতি সংঘের ভাবনা হচ্ছে নারী কথা। তো নারী কথা কিন্তু থিম এবছর এই বিশ্বনাথ স্মৃতি সংঘের। এবং দেখতে পাচ্ছ যদি আমি এখান দিয়ে ভেতরে ঢুকি তাহলে কিন্তু প্রচুর আর কি এই যে পুতুল টাইপের এখানে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু নারীদের মুখকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যদি দেখি তো এখানে কিন্তু নারী পুরুষ দুজনকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সামনে যদি দেখি তাহলে প্রচুর নারীর মুখ, বিভিন্ন বয়সের বিভিন্ন রূপের নারীদেরকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে।
তো এইভাবে কিন্তু বাইরে দিয়ে আর কি যদি ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে হবে যে প্রচুর কিন্তু এই যে পটচিত্র টাইপের এগুলো কিন্তু আঁকা রয়েছে পুরো এই দেয়াল জুড়ে। এগুলো প্লাইয়ের ওপরে কিন্তু এই আঁকা হয়েছে এখানে, এবং এখানে অনেক কিছুই আর কি দেখতে পাবে, আর্টগুলোকে এখানটায় দেখতে পাবে। এবং তারপরে যদি ভেতরে প্রবেশ করি আরেকটু, তাহলে কিন্তু এর ভেতরে আরও সুন্দর সুন্দর আর্ট রয়েছে দেখতে পাবে। পুরো দেয়ালের গা জুড়ে বিভিন্ন নারীদেরকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে দুদিক থেকে। এবং এই ওপরেও যদি দেখি তাহলে কিন্তু এখানে মায়ের মুখ রয়েছে দেখতে পাবে। ভেতরে এইসব জায়গাগুলোতেও যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবে যে সরা দিয়ে কিন্তু তার উপরে আর কি আর্ট করা হয়েছে, কত সুন্দরভাবে কিন্তু কাজকর্ম হয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু এরা যে আর্টের প্রদর্শনী সেটা করেছে। আর এবার যদি দেখি তো ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে, যে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা খুব সুন্দর লাগছে। কিন্তু নিচে দেখো সরস্বতী, গণেশ, লক্ষ্মী, কার্তিক, আর এখানে হচ্ছে সিংহ এক সাইডে, আর নিচে হচ্ছে মহিষাসুর, আর ওপরে মা। কতটা সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। তো বিশ্বনাথ স্মৃতি সংঘ থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু সামনেই হচ্ছে নবাঙ্কুর। চলো সেই নবাঙ্কুরের যে পুজো প্যান্ডেলে এবার যাব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে উদ্বোধনের ডেট কবে। আমি কিন্তু বড় বড় পুজোগুলোর উদ্বোধনের ডেট ওই পুজো প্যান্ডেলে দাঁড়িয়েই বলে দিই। যেমন একটা ভুলে গেছি, সেটা হচ্ছে বিশ্বনাথ স্মৃতি সংঘ। তো সেই পুজো প্যান্ডেলের উদ্বোধন কিন্তু তৃতীয়াতে, অর্থাৎ 24 সেপ্টেম্বর। তো এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কাঁচরাপাড়ার সব থেকে প্রসিদ্ধ পুজো প্যান্ডেল, যেটা কিনা কাঁচরাপাড়াবাসীদের মতে সেই পুজো প্যান্ডেলের সামনে, অর্থাৎ নবাঙ্কুরের পুজো প্যান্ডেলের সামনে। এবং ওদের কিন্তু দুটো পর্যায়ে পুজো প্যান্ডেলটা হয়। এটা হচ্ছে রাস্তার ওপরে, এটা একটা গেট সদৃশ, আর সামনে হচ্ছে ওদের যে মেন প্যান্ডেল, সেটা চলো দেখি এবার দেখাবো। তো রাস্তার প্যান্ডেল থেকে কিন্তু এইভাবে যখন ঢুকবে তখন পুরোটা জুড়ে কিন্তু এইভাবে আর কি লাইটিং দেখতে পাবে তোমরা। অসাধারণ সুন্দর কিন্তু হয় এদের এই স্ট্রিট লাইটিং। আর সামনেই হচ্ছে পুজো প্যান্ডেল। কারা কারা কাঁচরাপাড়া থেকে দেখছো বা এই কাঁচরাপাড়া পুজোতে আসতে ইন্টারেস্টেড অবশ্যই জানিও। তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ নবাঙ্কুরের যে ভেতরের দিকের প্যান্ডেল সেটা কিন্তু এখানে তৈরি হয়েছে, এবং ভেতরটা আমি তোমাদেরকে এবার দেখাবো। তো এই ভেতরটায় প্রবেশ করলাম, ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্মগুলো চলছে দেখতে পাবে। এই যে সবই কিন্তু হাতের কাজকর্ম। আর এটা হচ্ছে বিহারের মধুবনী শিল্প আর কি, সেটা ফুটিয়ে তোলা হচ্ছে আর কি। এখানটাতে দেখতে হবে যে এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাইকে আর কি এইভাবে করা হয়েছে। এখানটায় দেখতে হবে এই যে দাদারা কিন্তু সেই ফাইবারের কাজের ওপরে আর কি এইভাবে আর কি চোখ টোক আঁকছে আর কি। আর এখানে কিন্তু প্রতিমা চলে এসছে, মায়ের প্রতিমা দেখতে পাবে, যে মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে। এই যে কাজকর্মগুলো হয়েছে এগুলো কিন্তু বেশ সুতো টুতো দিয়ে আর কি কাজকর্ম হয়েছে। পুরোটা দিয়ে যদি দেখি এখানে সুতো, পুঁতি এইসব দিয়ে আর কি কাজকর্ম হয়েছে। এই যে দেখো সুতোর কাজ, বিভিন্ন রকমের সুতোর কাজ কিন্তু এর মধ্যেটা হয়েছে। এখানে হচ্ছে এই যে মাতৃ প্রতিমা, এটাতে পুজো হবে। আর এই হচ্ছে যে মণ্ডপের যে মাতৃ প্রতিমা সেটা দেখতে পাচ্ছ চলে এসছে মাতৃ প্রতিমা। আর এই হচ্ছে পুরো ভেতরটা। ওপরে যদি দেখি তাহলে কিন্তু এই পাটের দড়ি টাইপের এই যে এটা দিয়ে আর কি এটা করা হয়েছে ঝাড়টাকে দেখতে হচ্ছে। এই হচ্ছে পুরো ভেতরটা। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे। তো দেখো এইভাবে কিন্তু কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ। এইভাবে সব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু এই দাদারা করছেন আর কি এখানটাতে। সব সুতো টুতো দিয়ে কিন্তু কাজকর্ম চলছে। আর উদ্বোধনের কথা যদি বলি তাহলে 23 তারিখ কিন্তু এদের উদ্বোধন রয়েছে, এবং তার পরের দিন থেকে কিন্তু তোমরা মানে চলে আসতে পারবে। এই উদ্বোধনের পরপরই আর কি যদি রাত 9টার দিকে আসো তাহলে হয়তো দেখতে পারবে। তবে আমি বলবো যে 23 তারিখ যেহেতু উদ্বোধন, তাহলে তোমরা 24 তারিখেই আসো।
সেটা বেটার হবে আর কি। আমি তো বলবো তোমাদেরকে ষষ্ঠীতে আসো তাহলে সবগুলো দেখতে পারবে। ষষ্ঠীতে ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলই উদ্বোধন আর কি এই কাঁচরাপাড়াতে। তো নবাঙ্কুর থেকে বাগমোড়ের দিকে এগিয়ে যেতে কিছু দূর এসেই কিন্তু ডান দিকে এখানে দেখবে মেড প্লাস, আর এই মেড প্লাসের অপোজিটেই রয়েছে কিন্তু আর একটা পুজো প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ। এই পুজো প্যান্ডেলটা কিন্তু একদম রাস্তার ওপরে সাদামাটা একটা থিমের ওপরে আর কি এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো এই আর কি, ভেতরে দেখানোর মতো কিছু নেই, জাস্ট আমি একটু বাইরে দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এই হচ্ছে পুজো প্যান্ডেলটা, এবং লাইটিং ফাইটিং করা হবে, তো রাতের বেলা ভালোই লাগবে আর কি। দেখে যেও ঠাকুরটাকে রাস্তার উপরেই একদম। তো চলো এবার এগিয়ে যাবো। যদি কাঁচরাপাড়া দেখে কল্যাণীতে পুজো দেখার ইচ্ছা থাকে তাহলে কাঁচরাপাড়া স্টেশন থেকে যেভাবে আমি এগিয়ে যাচ্ছি এভাবে কিন্তু চলে যাবে বাগমোড়ের দিকে। আর বলে রাখি, অটো টোটো কিছুই কিন্তু পাবে না, পুরোটা নো এন্ট্রি থাকবে। তো বাগমোড় অবধি মোটামুটি হবে 3.5 কিলোমিটার। এই 3.5 কিলোমিটার রাস্তা কিন্তু হেঁটে তোমাদেরকে বাগমোড় অবধি পৌঁছাতে হবে। তো আর একটু এগিয়ে এসে এখানে কিন্তু ডান দিকে পড়বে ওম স্বস্তি। থিম হচ্ছে এবছর অমর সঙ্গে 21তম বর্ষে পড়েছে। চলো দেখি এটা দিয়ে যাব। রাস্তা সংস্কারের কাজ চলছে কিন্তু এখানটাতে। এই যে রাস্তাটা সংস্কার হচ্ছে আর কি, তৈরি হচ্ছে বলতে পারো, এইটা হচ্ছে এই পুজোটার জন্য, অমর সঙ্গের এই পুজোটা। তো এই প্রথম কোনো গলির ভেতরে একটা ভালো পুজো পেলাম। এই যে দেখতে পাচ্ছ এদের যে থিম 21তম বর্ষে ওম স্বস্তি, তো সেটা কিন্তু তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সামনে দিয়ে তোমাদেরকে দেখাই, মাঠের মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। চলো একটু ভেতর থেকে আমি একটু দেখিয়ে আসি তোমাদেরকে। তো অমর সঙ্গের পুজো প্যান্ডেল যেটা রয়েছে দেখতে পাচ্ছ, তো এই পুজো প্যান্ডেলের থিমটা কী এবং কি হচ্ছে ভেতরে, কবে কি উদ্বোধন, সেই সব কিছু জেনে নেব যে আর্টিস্ট দাদা রয়েছে তার থেকে। নমস্কার দাদা আপনাদেরকে। তো আপনাদের নামটা একটু বলুন। আমি অর্ক, আমি বন্ধু, আমি তরুণ মিত্র। আচ্ছা, তো আপনাদের যে ভাবনাটা আমি বাইরে দেখছিলাম, তো একটা থিমের প্যান্ডেল করছেন, তো সেই যে থিমটা সম্পর্কে একটু বলবেন। আমাদের থিমটার মূলত সব জায়গায় যেটা ব্যবহার হয়েছে সেটা হলো স্বস্তিক, সেই জন্য আমাদের থিমের নাম হলো ওম স্বস্তি। আচ্ছা আচ্ছা, স্বস্তি, স্বস্তিক শব্দের অর্থ হলো যা কিছু শুভ, সব কিছু সেই শুভটাকে, সেই শুভ বিষয়গুলোকে চিরস্থায়ী করা। এই পৃথিবীর এমন এক অস্থির সময় আমরা দাঁড়িয়ে আছি, সেই সময় আমরা মায়ের আরাধনাকে এমন স্বস্তিক চিহ্নের মধ্যে দিয়ে আমরা একটা শুভ বার্তা নিয়ে সেটা সামাজিকভাবে ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, যদি ভেতরে আমি দেখি একটু, তো ভেতরে এখানে মানে সব সরা টরা দিয়ে কাজকর্ম হয়েছে এখানটাতে। হ্যাঁ, আমাদের মূলত মেটেরিয়াল বলতে যা ব্যবহার হয়েছে মাটির সরা, বাঁশের চটা, তুলো, পাটকাঠি, প্লাই, কাপড়, পেন্টিং, এগুলি আমাদের মূলত উপাদান। আচ্ছা, আর এইখানে ঢুকে একটু এই সম্পর্কে একটু বলে দাও। এই যে যেটা বললাম যে স্বস্তিক, স্বস্তিকটাই আমরা মূলত ব্যবহার করেছি প্যান্ডেলে থিম হিসেবে। তো সবার প্রথমে প্যান্ডেলে ঢুকে আমাদের স্বস্তিক, এই শুভ সূচনা হলো স্বস্তিক, সেই স্বস্তিককে আমাদের ক্রস করে আমাদের মায়ের কাছে পৌঁছতে হবে। মায়ের কাছে পৌঁছতে হবে। আর মাতৃ প্রতিমা তো এখনো আসেনি? না, মাতৃ প্রতিমা আগামীকাল আসবে। আচ্ছা, আর সবথেকে বড় কথা যে উদ্বোধন মানে সাধারণ দর্শনার্থীরা কবে থেকে আসবে? উদ্বোধনের পরই, মানে তৃতীয়া ওপেনিং, তারপরেই চলে আসবে। আচ্ছা, তৃতীয়াতে মানে 24 তারিখ, তাই তো? 24 তারিখ। আচ্ছা, 24 তারিখতে মোটামুটি দেখতে পারবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই আর কি তোমাদের প্যান্ডেলটা পুরোটাই তোমরা দেখতে পাচ্ছি যে তুলো দিয়ে আর কি কাজকর্ম হয়েছে। ওখানে যদি ওখানটাতে দেখি, তো ওখানটাতে আর কি যে ফুচকার যেসব বাটি টাটি মানে যেসব ওইসব দিয়ে আর কি কাজকর্ম হয়েছে। তো পুরোটাই একটা অন্য রকমের একটা ভাবনা তোমাদের এই দুজনের মস্তিষ্ক প্রসূত এটা। একদম। আচ্ছা, খুব সুন্দর হয়েছে থিমটা, এবং পরবর্তী বছরের জন্য বা পরবর্তী কাজের জন্য অনেক অনেক অভিনন্দন রইল। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চলো দেখি এবার আমরা একটু প্যান্ডেলটাকে একটু দেখাবো, ভালো করে দেখো। দাদা যেটা বলছিল যে প্রচুর পরিমাণে কিন্তু স্বস্তিক রয়েছে আর কি এই যে পুরো প্যান্ডেলটা জুড়ে, এবং বেশ সুন্দর লাগবে। এখন এই স্বস্তিক পার করেই কিন্তু এখানে আর কি মাতৃ প্রতিমা থাকবে, এই ভেতরটা দেখাচ্ছি, এবং এই মাতৃ প্রতিমা কিন্তু এখানটাতে থাকবে। এবং দেখতে পাচ্ছ যে এখানে একটা মানে লালচে একটা আলোর একটা আভা করা হয়েছে, সেখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে। খুবই সুন্দর লাগবে। এটা একটু অন্যরকম থিম, একটু অন্য রকমের ভাবনা। হ্যাঁ, কাঁচরাপাড়াতে যদি আমরা দেখি তো ম্যাক্সিমাম কিন্তু প্যান্ডেলের যে থিম সেগুলো হয়, এইটা একটু অন্য রকমের একটা থিমের পুজো। আর নবাঙ্কুরও কিন্তু তাদের যে মেন যে প্যান্ডেল তার মধ্যেও কিন্তু একটা থিম করছে। তো কয়েকটা জায়গায় হচ্ছে থিমের পুজো, আর বাকিগুলো যেমন প্যান্ডেলের পুজো চিরাচরিতভাবে কাঁচরাপাড়াতে হয় সেরকমই আর কি হচ্ছে। তো এইবারে একটা কথা বলে আর কি, আমি আরেকটু যদি এগিয়ে যাই বাগমোড়ের দিকে তাহলে কিন্তু কাঁচরাপাড়া শেষ হয়ে যাবে, আর শুরু হবে হচ্ছে হালি শহরের। যেটা হচ্ছে বাগমোড়, সেটা কিন্তু হালি শহরে পড়ে হিসেব মতো। তো ওই বাগমোড় অবধি আমি যাবো, কারণ বাগমোড়ে একটা পুজো রয়েছে।
তো চলো দেখি যাওয়া যাক, এবং আশা করছি এই যে পরিক্রমা সেটা তোমাদের ভালো লাগবে। এবং ব্যাকবেঞ্চার স্ট্রিট যখন আছে তখন অসুবিধা কোথায়, পায়ে হেঁটে পুরোটাই দেখাবো। শেষ পুজোটা থেকে যদি আমি কিছুটা এগোই তাহলে কিন্তু এখানে পড়বে এই যে দেখতে পাচ্ছ রহস্যময়ী মিশর, অর্থাৎ মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের যে পুজো সেটা কিন্তু এই ডান দিকে। এখানে কিন্তু আরেকটা পুজো প্যান্ডেল রয়েছে, তো এর ঠিক অপোজিটে আরেকটা পুজো প্যান্ডেল, চলো একটু দেখে আসি। 67তম বর্ষে পড়লো কিন্তু এবছর এদের পুজোটা, আর এখানে কিন্তু এই লাইটের প্যান্ডেল দিয়ে আর কি এইভাবে এগিয়ে যেতে হবে। চলো দেখে আসি। চলে এলাম দেখো সেই পুজো প্যান্ডেলটার সামনে, মোটামুটিভাবে কিন্তু 200 মিটার হেঁটে এই চলে আসতে পারবে। রহস্যময়ী মিশর কিন্তু এবছর তৈরি হচ্ছে, এদের এই পুজো প্যান্ডেল বাইরে দেখতে পাবে এইরকম আর কি। আর আমি যদি একটু ভেতরের দিকটাতে যাই, এই হচ্ছে ভেতরটা যদি দেখাই, তো এখানে কিন্তু আর কি লাইটিং টাইটিং করা হবে। তো কাইন্ড অফ ছোটোখাটো মিশর আর কি এটা রিপ্রেজেন্ট করেছি এখানটাতে, যদি ভেতরটাতে দেখি। তো দাদা, আপনাদের এই পুজো প্যান্ডেলটা মোটামুটি উদ্বোধনটা কবে আছে? উদ্বোধন 25 তারিখ। 25 মানে চতুর্থী? 25 তারিখ আচ্ছা সম্ভবত আর কি। আচ্ছা আচ্ছা। আর মাতৃ প্রতিমা কোথায় থাকবে? আচ্ছা, মানে এইভাবে এন্ট্রিটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই ভেতরটাতে আসল চমক ভেতরে কাজগুলো হয়েছে আর কি এইভাবে যদি দেখাই। তো এই হচ্ছে ভেতরে, তো ভেতরে আর কি এইভাবে কাজকর্ম হয়েছে দেখতে পাচ্ছ। এই যে ভেতরটা বেশ সুন্দর কাজকর্ম হয়েছে, বাইরে থেকে হাইটটা অতটা হয়নি কিন্তু ভেতরে কিন্তু কাজকর্মগুলো বেশ সুন্দর হয়েছে। এবং মাতৃ প্রতিমা কিন্তু এখানটাতে থাকবে, এই সামনে যদি দেখাই তো এখানটাতে থাকবে। তো মোটামুটিভাবে যদি আমি বলি তাহলে কাঁচরাপাড়ার সব পুজোগুলো দেখতে গেলে তোমাদেরকে ষষ্ঠীতেই আসতে হবে, কারণ এক একটা এক এক সময়, কোনোটা তৃতীয়া, কোনোটা চতুর্থী, কোনোটা পঞ্চমী, এরকম আর কি। তো ষষ্ঠীতে আসলে সবই দেখতে পারবে। তো মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন ক্লাব থেকে বেরিয়ে কিন্তু সামনেই একটা পুজো রয়েছে, এটা একদম রাস্তার ওপরের পুজো আর কি, মিলননগর বাস স্ট্যান্ডের পাশে। আর এই পুজোটা দেখে কিন্তু সোজা চলে যেতে হবে বাগমোড়ের দিকে। এটাতে মানে একদম মানে প্যান্ডেলটা রাস্তার উপরে, এখন তেমন কিছু তৈরি হয়নি। তো কাঁচরাপাড়াবাসীরা কি স্যাটিসফাইড মোটামুটি ভিডিও থেকে? তাহলে স্যাটিসফাইড হলে একটা ভিডিওটাকে লাইক করে দিও। আর বলতে বলতে কিন্তু প্রবেশ করে যাব হালি শহরের মধ্যে, লেখা থাকবে এরকম স্বাগতম হালি শহর। তো এখান দিয়ে কিন্তু বাগমোড় মোটামুটি এখনও কিন্তু কিছুটা দূর আছে। তো ফাইনালি এসে পৌঁছলাম বাগমোড়ে। আর এই হচ্ছে ত্রিপর্ণ ক্লাব, এদের যে ব্যানার রয়েছে এইটা, সেই ত্রিপর্ণ ক্লাবের যে পুজো সেটা কিন্তু একদম ঠিক এই বাগমোড়ে হয়। দেখতে পাচ্ছ এই যে অটোগুলো রয়েছে, এই অটোগুলো কিন্তু সোজা চলে যায় কাঁচরাপাড়া স্টেশনে, 10 টাকা করে ভাড়া। তবে পুজোর সময় কিন্তু এগুলো চলবে না। তো ত্রিপর্ণ ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে আমি কিন্তু চলে এলাম। এবছর কিন্তু প্রকৃতিকে নিয়ে এদের যে প্যান্ডেলের থিম সেটাকে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ। এবং এটা কিন্তু ফাইবারের গন্ধ মৌ করছে চারিদিকে, ফাইবার দিয়ে কিন্তু তৈরি হচ্ছে একদম এই যে বাজার কলকাতা, তার পাশেই কিন্তু এই পুজোটা। তো এই ত্রিপর্ণ ক্লাবের যে পুজো, সেই পুজোটা একটু ভেতর থেকে আমি একটু ঘুরে আসবো। দেখো আমি লাইটটা কি দাদাদেরকে বললাম একটু জ্বালিয়ে দিতে, দেখো কি সুন্দর করেছে ভেতরটা, জাস্ট একটু দেখাই। একটু অন্য রকমের দুনিয়াতে কিন্তু তোমরা পৌঁছে যাবে এর ভেতরে আসলে, দেখো কতটা সুন্দর লাগছে। আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, তার আগে আমি এই দাদাদের থেকে এই থিমটা সম্পর্কে একটু জেনে নেব। চলো দেখি। দাদা নমস্কার। নমস্কার দাদা। এই যে প্যান্ডেলটা মানে এই তুমি করছো কি এই প্যান্ডেলটা? হ্যাঁ, আমার বড় দাদা আছে সেই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই তোমাদের থিমটার নাম কি রেখেছো? আমাদের থিমের নাম অ্যানিমা ওয়ার্ল্ড হচ্ছে। অ্যানিমা ওয়ার্ল্ড? হ্যাঁ। আচ্ছা, তো এবার থিমের ব্যাপারটা সম্পর্কে একটু বলো। থিমের ব্যাপার আছে কি করে প্রাকৃতিক হচ্ছে, গাছের জলের পরে জল শুকিয়ে গেলে আবার কি হয়ে গেছে সেগুলো দেখতেই যাচ্ছ কি। আচ্ছা। গাছের জল চলে যায় মানে কীরকম দেখা যায়, শুকিয়ে যায় এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উপরে মানে একটু গাছ লাইট, যদি শুকিয়ে হ্যাঁ যায় শুকিয়ে যাতে কীরকম হয়। আচ্ছা আচ্ছা। উপরে লাইটগুলোই পুরো পেড় পৌধা, মাঝখানটা একটু প্রাকৃতিক রিলেটেড আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই সাইডেও যদি দেখি তো ওই সেম জিনিসই আর কি হয়েছে, তাই তো? আর এখানে যে মুখগুলো এটা কি রিপ্রেজেন্ট করছে? এগুলো এই মানে কি বাচ্চা ছবি আছে, এখনই মডেল তো পুরো বসেনি আজকে। আচ্ছা, এখন প্যান্ডেল হ্যাঁ এখনই করবে কমপ্লিট। মোটামুটিভাবে দাদা এই প্যান্ডেলটা উদ্বোধনটা একটু সাধারণের জন্য, জনসাধারণের জন্য একটু বলো। 25 তারিখ মতন উদ্বোধন হবে। মোটামুটি পঞ্চমী জন্য। হ্যাঁ, পঞ্চমী মতন হয়ে যাবে। আর কাজ মোটামুটি তার আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কাজ আর 1-2 দিনে শেষ হয়ে যাবে। 2-3 দিনের মধ্যে? হ্যাঁ। আচ্ছা। আর মাতৃ প্রতিমা এখানটাতে থাকবে? হ্যাঁ, মা এদিকে থাকবে। আচ্ছা আচ্ছা। তো বেশ সুন্দর কাজকর্ম হয়েছে, অসংখ্য অভিনন্দন। ধন্যবাদ। তো চলো একটা সিনেমাটিক শটের মাধ্যমে এই যে পুরো প্যান্ডেলটাকে আমি একটু দেখাই তোমাদেরকে।
ত্রিবর্ণ থেকে কিন্তু বেরোলাম, আর এর সামনে কিন্তু হালি শহর, এর সামনে কয়েকটা পুজো রয়েছে, যদিও আমি এই ভিডিওতে সেগুলো কভার করব না। এইটা আর কি একটা দুটো পুজো আছে হালি শহরের দিকটাতে, এইদিকেও একটা দুটো পুজো আছে, আর ডান দিক যদি দেখো তাহলে চলে গেছে কিন্তু রথতলা। তো এখান দিয়ে মোটামুটি কাঁচরাপাড়া পুজো থেকে কিন্তু রথতলার যে পুজো প্যান্ডেল সেটাও দেখতে পারো। তো এইভাবে আর কি চলে যেতে পারো, তবে অনেকটা রাস্তা হাঁটতে হয়। যদি তোমাদের শুধুমাত্র কল্যাণী দেখো তাহলে সেটা আলাদা ব্যাপার, আর কাঁচরাপাড়া আমি তো আলাদা আলাদাভাবে বললামই যে কাঁচরাপাড়া দেখে কিন্তু রথতলা খুব কাছে পড়ে, এখান থেকে 1 কিলোমিটার মাত্র রথতলা। তো আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই কাঁচরাপাড়া মাটি থেকে। চলো দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।